কান্ট্রির মধ্যে সবচাইতে আমেরিকার মধ্যে সবচাইতে তারা আত্মহত্যা বেশি করে, কারণ তাদের ভিতরে আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার যে ইসলাম দিয়েছেন তারা এটা না মানার কারণে। তখন ওই ডাক্তার বলতেছে এই যে গর্দান মাসাজ করার কারণে যখন একটা লোকের হাই প্রেসার হয়ে যায় অথবা তার রাগান্বিত হয়ে যায়, আর যখন সে ঠান্ডা পানি দিয়ে তার গর্দানটা মাসাজ করে তখন সঙ্গে সঙ্গে তার গাড়ের রগ যে আছে, যে গাড়ের রগের মাধ্যমে তার মাথা গরম হয়ে যায়, তার মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার মাথাটা এই মাসাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা ঠান্ডা করিয়ে দেয়। তখন ওই ডাক্তার বলতেছে যে আমি সাক্ষী দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে উম্মত, যে তাদেরকে যে শিক্ষা দিয়েছে এটার মধ্যে একমাত্র দুনিয়া এবং পরকালের শান্তি রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ে অমুসলিমরা তারা ফায়দা গ্রহণ করতেছে, আর আমরা মুসলমানের সন্তান, আমরা সিরাত পড়ি না, সিরাত নিয়ে গবেষণা করি না, এজন্য আমাদের হতভাগা। আজকে আমাদের দুনিয়াতে আমরা কেন শান্তি পাই না? শান্তি না পাওয়ার কারণ একটাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মনের আদর্শ থিওরি রূপে না মানার কারণে আমরা এখন মানে আমাদের আদর্শ একজন নায়ককে, একজন খেলোয়াড়কে, একজন অন্য কাউকে আমরা মানি। যেই পর্যন্ত তুমি আর আমি সকলে মিলে মুসলমানরা যেই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা থিওরি না মানবো, ওনাকে আমরা মেন নায়ক না মানবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে পরিবর্তন আসবে না। আসুন আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ মানুষ হিসাবে আমরা গ্রহণ করি, দেখবেন আমাদের ইহকাল ও পরকাল শান্তি হয়ে যাবে। আরেকটা কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা সুন্নাত রয়েছে, এই সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি, এখানে অনেক মানুষ দরিদ্র মানুষ আছেন, আমরা সকলেই গরিব, আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী এবং সমস্ত মানুষ হলো কি ফকির, সমস্ত মানুষ হলো দরিদ্র, সমস্ত মানুষ হলো অসহায়। আসুন আমরা কিভাবে অসহায় থেকে, আমরা কিভাবে দরিদ্র থেকে মুক্ত হয়ে আমরা একটু ডেভেলপ হতে পারি, এই শিক্ষা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই শিক্ষাটা ইউরোপ কান্ট্রির মধ্যে ইহুদি নাসারা সকলেই মানে, কিন্তু আমরা মুসলমানরা তা মানতে পারি না। এক নাম্বার কি আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত্রিতে দেরিতে করে ঘুমানো নিষেধ, রাত্রিতে দেরিতে ঘুমানো নিষেধ। ইউরোপ কান্ট্রির যান সকল মানুষগুলো দেখবেন 8টা বা 10টার ভিতরে সব মানুষ ঘুমিয়ে পড়ে। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো এমন, আমরা হাট বাজারে অনর্থক 10টা 12টা 1টা পর্যন্ত সময় নষ্ট করে আমরা ঘুমিয়ে পড়ি, এরপরে আমরা সকাল আবার 8টা 10টার সময় উঠি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জীবনেও কখনো বরকত সে পাবে না, সে বরকত থেকে বঞ্চিত হবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এজন্যই আমরা যারা গ্রামে গঞ্জে আছি, মেহেরবানি করে 10টার ভিতরে আমরা ঘুম যাব। 10টার ভিতরে যদি আমরা ঘুম যাইতে পারি, দেখবেন বরকত এবং কিভাবে আপনি আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়ে। 2 নাম্বার হলো আবার সকালবেলা ফজরের নামাজ পড়া, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, আমরা অনেক দেরিতে ঘুম থেকে উঠি, এটাও বরকত থেকে আমরা বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের সকালের সময়টার মধ্যে বরকত দান করুন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন, তাহলেই আপনি বরকত পাবেন। একজন বরকত সময় সে যদি ঘুমায়, তাহলে কি সে বরকত পাবে? সে বরকত পাবে না। একজন যদি পরিশ্রম করে, তাহলে সে কি পরিশ্রমের মাইনা পাবে। এজন্যই আমরা যদি সকালের ঘুম পরিত্যাগ করতে পারি, বরকত অটোমেটিক ভাবে আসবে। তাহলে রাত্রিতে দেরিতে না করে ঘুমানো। 2 নাম্বার হলো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়া।